হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ব্লগটা। যদিও অনেক দিন আগে পার হয়ে গেছে, কিন্তু ছোট ছোট কিছু ভিডিও করা ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জন্মদিনটা সেরকম কিছু করিনি, ছোট্ট করে পালন করেছি। তো দেখতে থাকুন। Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Kushiki, happy birthday to you. Sono, happy birthday. পছন্দ হয়নি? বিটিএস লেখা আছে তো। রাত্রিবেলা ঘুমের ঘরে ব্যাগটাও ঠিক বুঝতে পারেনি। ও আমার কাছে বিটিএস এর একটা ব্যাগ চেয়েছিল, তো এই বিটিএস এর ব্যাগটাও রাত্রিবেলা জানি না কেন ঘুমের ঘরে কিছুতেই বুঝতে পারিনি বলে মুখটা কেমন করেছে দেখেছেন তো। কিন্তু পরের দিন যখন সকালবেলা ব্যাগটা দেখলো যে ওর পছন্দ মতন লেখা আছে আর পছন্দ মতন জিনিস দেওয়া হবে, সেইটা শুনেও ভীষণ এক্সাইটেড যে ও কবে ঘুরতে যাবে আর কবে এই ব্যাগটাও ইউজ করবে। সকালবেলা আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। ওর তো যেহেতু স্কুল ছিল বলে স্কুলে গেছে, আর এসে বাড়ি এসে দুপুরে সামান্য কিছু রান্না করেছি আর পায়েসটা বানিয়েছি। ওর বাবা এখন ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে আর প্রসাদটা খাইয়ে পায়েসটা দিয়ে দিচ্ছে। ওর বাবার আশীর্বাদ হয়ে গেলে আমি করব। এবারে জন্মদিনটা কিচ্ছু করছি না, একদমই এরকমই। আমরা দুজন খুবই খারাপ লাগছে। আসলে শাশুড়িও নেই, প্রতি বছর থাকে। আগের বছর ছিলেন না যদিও, কিন্তু আগের বছর তো ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আবার এদিকে আমার বাবাও নেই, বাবাও অসুস্থ বোম্বেতে, তো সেই কারণে জন্মদিনটা সেরকম কিছুই করতে পারিনি। তো এই জন্য এবার জন্মদিনটা একদম ছোট্ট, খুবই ছোট, সাধারণ মা বাবার সাথেই ওর বলতে গেলে কেটে গেছে দিনের বেলাটা। আর রাত্রিবেলা শুধু ওই কয়েকটা বাচ্চাকে বলেছি ওর টিউশনে পড়ে পাশে থাকে, ব্যাস, কাউকে বলিনি। এরকমই একদম সাদামাটাভাবেই পালন করলাম। যদি সামনের বছর সব ঠিকঠাক থাকে, আমার বাবাও যদি সুস্থ থাকে, তাহলে সামনের বছর হয়তো সবাইকে নিয়ে জন্মদিনটা পালন করব। সেটাই ভগবানের কাছে কামনা করছি, যাতে সামনের বছর সবাই সুস্থ থাকে এবং সব ঠিকঠাক থাকে, তাহলে সবাইকে নিয়ে জন্মদিনটা পালন করতে পারবো। এবছরটা না হয় থাক, এইভাবেই ছোট্ট সাদামাটাভাবেই জন্মদিনটা পালন করলাম। এভাবেই নয়, ও এবারের জন্মদিনটা থাকুক, পালন করুক। বেলুন ফোলাচ্ছে দুজনে মিলে, আর একটা বান্ধবী চলে এসছে আগে আগে ওর সাথে বেলুন ফোলাবে বলে। তো নিজেই ফোলাচ্ছে, নিজের জন্মদিনে নিজেই বেলুন ফোলাচ্ছে, ব্যাস, আর কি চাই। এ টিভি দেখছে না, বেলুন ফোলাচ্ছে, এরাই জানে। হে মেয়ে, নিজের বার্থডেতে নিজেই বেলুন ফোলাচ্ছে। আরে পাগলে গেছিস নাকি? এখানে বেলুনগুলো এক একটা করে ফাটছে, আর আমাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখাচ্ছি জিকো কোথায়। ভয়ের চোটে কোথায় ঢুকে আছে ছেলেটা? কি হয়েছে জিকো? ভয় পাচ্ছ? খুব ভয় পায় ও এরকম আওয়াজে। আর ভুলু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কৌশিকি, হ্যাপি বার্থডে টু ইউ।
তুমি কাটো, কেটে আগে বাবাকে দাও। কেক কাটা হয়ে গেছিলো যখন, তারপরে কেক, পায়েস, চকলেট এগুলো আগেই দিয়ে দিয়েছি বাচ্চাদের। ওগুলো খেয়ে এখন নাচ গান চলছে, পালা করে করে সব নাচছে, কখনো বক্স চলছে, কখনো টিভি চলছে, গল্প করছে। আর এদিকে ওর বাবা রেস্টুরেন্ট থেকে খাবারগুলো নিয়ে আসতে গেছে। শরীরটা যেহেতু কারোরই ভালো নেই, তাই জন্য এবার আমরা ঘরে কিছুই বানাইনি। তো যাই হোক, ওরা বাচ্চারা আনন্দ করুক, তারপরে এবার খাওয়ার ব্যবস্থা করি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ব্লগে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।